প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা এর দ্বিতীয় পর্ব আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা। আজকে আমরা দূরত্ব ও উচ্চতা দশম অধ্যায়ের দ্বিতীয় পর্ব, আমরা পর্ব নং 2 আলোচনা করব। প্রথম পর্বে আমরা কতটুক তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই মনে আছে। এই অধ্যায়টা আমাদের ত্রিকোণমিতির বাস্তবে কি প্রয়োগ হতে পারে, বাস্তবে ত্রিকোণমিতি আমাদের কি কাজে লাগে, ব্যবহারিক ক্ষেত্রে কিভাবে কাজে লাগে, কিভাবে উচ্চ পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, কিভাবে সমুদ্রের প্রস্থ বের করা সম্ভব হয়, কিভাবে একটা প্লেন আকাশে উঠছে, কিভাবে কত উচ্চতায় উঠছে বের করা সম্ভব হয়, ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে এগুলো আমরা কিভাবে করতে পারি, এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় এগুলোই। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 13 পর্যন্ত, তোমাদের বাড়ির কাজও দিয়েছিলাম। আশা করি বাড়ির কাজগুলো তোমরা করেছো। আজকে আমি 14 নং অঙ্ক থেকে শুরু করব। 14 নং অঙ্ক দেখো, সমস্যাটা দেখো। 14 নং অঙ্কটা আমরা তোমরা বইয়ে দেখো, আমরা বোর্ডে উঠিয়ে দিচ্ছি, খেয়াল করো। বোর্ডে আমরা প্রশ্নটা লিখেছি, তোমরা দেখো। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি কি চেয়েছে প্রশ্নে। আমরা প্রথমে একটা স্তম্ভ, খাড়া স্তম্ভ আঁকি। মনে করি এ বি একটি স্তম্ভ, এ বি স্তম্ভ। এর কোন স্থানে উন্নতি কোণ, একটা আছে 60 ডিগ্রি, আরেকটা আছে 30 ডিগ্রি। তাহলে এখানে দুইটা কোণ আছে। আমরা চিত্রটা যখন আঁকবো তখন ভূমির দিকে দুইটা কোণ, আমরা একটা নেব 60 ডিগ্রি। যখন 60 ডিগ্রি আঁকবো তখন ভূমিটা থাকবে ছোট। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে কিভাবে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ আঁকতে হয়। আমরা বলেছিলাম যে যদি ভূমিটা ছোট নেওয়া হয়, লম্বটা বড় নেওয়া হয়, তাহলে এই অংশটা 60 ডিগ্রি হয়ে যাবে ভূমিতে। আবার যদি ভূমিটা বড় হয়, লম্বটা ছোট হয়, তখন এই কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি। এখন আমাদের কাছে দুইটা কোণ আছে, এখানে 30 ডিগ্রি, আমরা দুইটাই লিখে নিলাম। এখানে আমরা যদি নাম দেই সি আর এটা হচ্ছে ডি। তাহলে দেখো চিত্রের সাথে আমরা বর্ণনাটা মিলিয়ে নেই। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। ভূতলে, এটা মনে করো ভূতল, এখানে একটি কোণ, আর এটা হচ্ছে স্তম্ভটা। আমরা স্তম্ভ বলি, দালান বলি, মিনার বলি, যাই বলি, আমরা খাড়া প্রথমে একটি লম্ব রেখা টানবো, একটা ভূমি টানবো। টানার পরে এখানে স্তম্ভের একটি শীর্ষের উন্নতি কোণ ভূতলের কোন স্থানে। তাহলে এখানে দেখা যায় এই সি বিন্দুতে ওই যে শীর্ষ স্তম্ভটা, এর উন্নতি কোণ হচ্ছে এ সি বি, এই কোণটা 60 ডিগ্রি। এই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, মানে এখান থেকে তুমি 25 মিটার যদি পিছনের দিকে যাও, স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। যত পিছনের দিকে যাওয়া যায় কোণের পরিমাণ তত কমতে থাকবে। তাহলে এই অংশটা অর্থাৎ সিডি অংশটা হচ্ছে 25 মিটার।
স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে বলছে, তার মানে AB নির্ণয় করতে বলছে। আমরা ধরে নেই AB h মিটার, আর এখানে BC এটার পরিমাণ ধরে নেই x মিটার। তাহলে আমরা চিত্র অনুযায়ী আবার বর্ণনাটা লিখে ফেলি। মনে করি স্তম্ভটির উচ্চতা AB h মিটার। তারপর বোতলের সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ, এ বিন্দুটার উন্নতি কোণ এখানে, এ বিন্দুর উন্নতি কোণ অ্যাঙ্গেল ACB equal to 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তার মানে এখানে সি থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে লেখো সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে, সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে কোন বিন্দু পাওয়া যায়? ডি বিন্দু। ডি বিন্দুতে উন্নতি কোণ, ডি বিন্দুতে উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ হবে এডিবি। কোণ এডিবি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই সিডির মান হচ্ছে 25 মিটার। তাহলে সিডি ইকুয়াল টু 25 মিটার। ধরি বিসি, এই বিসি মান আমরা x ধরেছি, তাহলে ধরি বিসি ইকুয়াল টু x মিটার। তাহলে তোমরা চিত্র অনুযায়ী বর্ণনাটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। স্তম্ভটির উচ্চতা মনে করি AB ইকুয়াল টু h মিটার। বোতলের সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ ACB ইকুয়াল টু 60 ডিগ্রি। সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে, সি বিন্দু থেকে 25 মিটার মানে 25 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে উন্নতি কোণ, ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ ADB ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখানে সিডি পাই 25 মিটার, আর ধরি বিসি ইকুয়াল টু x মিটার। এখন আমরা কিভাবে সমাধান করব? আমরা এখানে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, একটা 60 ডিগ্রির জন্য একটা, যেমন ABC, আবার 30 ডিগ্রির জন্য একটা ABD। আমরা এখানে দেখতে পাই যে আমাদের কাছে ভূমির মানগুলো দেওয়া আছে, এখানে ভূমির মান দেওয়া আছে, আর উচ্চতাটা বের করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ভূমি আর লম্ব, এখানে উচ্চতা মানে লম্ব, লম্ব আর ভূমির মধ্যে কি সম্পর্ক অথবা ত্রিকোণমিতিক অনুপাতটা কি? লম্ব আর ভূমির tan থিটা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে sin থিটা, cos থিটা, tan থিটা তিনটার বাহুর অনুপাত জানতে হবে। sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের কোনটা লাগবে সেটা নির্ভর করবে কোন মানটা বের করব আর কোন মানটা আমাদের কাছে দেওয়া আছে। আমরা দেখি এবি বের করতে হবে, তার মানে লম্ব বের করতে হবে, আর ভূমির মান দেওয়া আছে, তাহলে tan থিটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা সমগ্র ত্রিভুজ ABC এ সমকোণী ত্রিভুজ
ABCA tan angle ACB ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BC, তাহলে AB বাই BC বা tan ACB, ACB মানে হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু AB মান H, আমরা ধরে নিয়েছি H, আর BC মান ধরে নিয়েছি X। তাহলে tan 60 ডিগ্রির মান তোমরা জানো নিশ্চয়ই, যদি ভুলে যাও তাহলে ক্যালকুলেটর দিয়ে বের করে নেবে। tan 60 ডিগ্রির মান, tan 60 ইকুয়াল টু √3, tan 60 ডিগ্রির মান √3, আমরা বসিয়ে দিলাম √3 ইকুয়াল টু H বাই X বা √3x equal to H বা x equal to H by √3। এটা 1 নং সমীকরণ দিয়ে আমরা রেখে দিলাম যে x এর মান H by √3। এখন আমরা পরের ত্রিভুজটা আবার 30 ডিগ্রির জন্য কাজ করব। 30 ডিগ্রি সমগ্র ত্রিভুজ হবে ABD, আবার সমকোণী ত্রিভুজ ABDA আমরা কি পাই? tan অ্যাঙ্গেল, এবার হচ্ছে ADB, এই কোণটা নিতে হবে ADB ইকুয়াল টু AB বাই BC, AB বাই BD, সরি BD, AB বাই BD বা tan 30 ডিগ্রি ইকুয়াল টু AB, AB হচ্ছে H আর BD কে লেখা যায় BC প্লাস CD, BC প্লাস CD, তার মানে এই অংশটা এবং এই অংশটা যোগ করলে BD হবে বা tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3 ইকুয়াল টু H বাই BC, BC মান আমরা ধরেছিলাম X প্লাস CD মান হচ্ছে 25 বা আমরা যদি r গুণন করি তাহলে √3 এবং H গুণ হবে, তাহলে √3H ইকুয়াল টু 1 আর এটা গুণ হলে হবে X প্লাস 25 বা √3H ইকুয়াল টু X এর মান এখানে আছে H বাই √3, H বাই √3 প্লাস 25 বা আমরা যেহেতু H এর মান বের করব তাহলে H গুলো একসাথে নিয়ে আসব, তাহলে একসাথে নিয়ে আসলে এখানে H এই পাশে আছে, এই পাশে নিয়ে আসি, √3H মাইনাস হয়ে যাবে, এদিকে প্লাস আছে, পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে H বাই √3 ইকুয়াল টু হচ্ছে 25 বা এখানে যদি আমরা লসাগু করি তাহলে √3 এবং √3 গুণ হয়ে যাবে, যেহেতু এখানে নিচে 1, তাহলে √3 গুণ হলে হবে শুধু 3H মাইনাস এখানে H ইকুয়াল টু 25। এবার দেখো বা এখানে 3টা H থেকে একটি H বাদ যাবে, তাহলে 2H ইকুয়াল টু হচ্ছে √3
ইকুয়াল টু 25 বা আমরা যদি আর গুণন করি তাহলে 2h ইকুয়াল টু 25√3। আমাদের দরকার h এর মান, তাহলে h ইকুয়াল টু 25√3, নিচে হচ্ছে 2। এখন ক্যালকুলেটর ব্যবহার করব আমরা। ক্যালকুলেটর ব্যবহার করে কত আসে আমরা দেখে নিব। 25√3 ভাগ 2 ইকুয়াল 21.651 প্রায়। তোমরা দেখো ক্যালকুলেটরে 21.651 21.651 প্রায়। সুতরাং h এর মান বের হয়ে গেল। সুতরাং স্তম্ভটির উচ্চতা মিটার প্রায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একাধিক কোণ থাকলে আমরা কিভাবে লম্বের মান বা উচ্চতার মান বের করতে পারি। এরপর নম্বর হচ্ছে সমস্যা নং 15। তোমরা আশা করি পারবে, এটা একই রকম এই অঙ্কটার মতোই। 16 নং তাও একই রকম দেখা যাচ্ছে, এটাও আশা করা যায় পারবে। আমরা এগুলো বাড়ির কাজ দিব। আমরা এখন 17 নং অঙ্ক করার চেষ্টা করব। তোমরা 17 নং অঙ্কটা দেখো, বইয়ে দেখো, আমি বোর্ডে উঠিয়ে দিচ্ছি। 17 নং অঙ্ক দেখো। তাহলে তোমরা বোর্ডে দেখো 17 নম্বর অঙ্কটি আমরা বোর্ডে উঠিয়ে দিচ্ছি। তোমরা দেখো 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা খুঁটি ভেঙে গেছে কিন্তু বিচ্ছিন্ন হয় নাই, ভেঙে ভূমির সাথে কোণ উৎপন্ন করেছে। আমরা যদি চিত্রটা আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। চিত্রটা দেখো, এই মনে করো একটি লম্বা খুঁটি। এই খুঁটিটা মাঝ বরাবর বা কোন এক অংশ বরাবর ভেঙে গেছে, ভেঙে গিয়ে ভূমির সাথে এসে কোণ সৃষ্টি করেছে। তার মানে উপরের যে শীর্ষবিন্দুটা এটা ভূমির সাথে এসে লেগে গেছে, লেগে কোণ সৃষ্টি করেছে, বিচ্ছিন্ন হয় না। এমন ভাবে ভেঙে গেছে, বিচ্ছিন্ন হয়নি, ওইখানে লেগে আছে, ভাঙা অংশ লেগে আছে, এটাই বলেছে এখানে। তাহলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে আমরা 60 ডিগ্রি কোণ যেহেতু উৎপন্ন করে বলেছে, তাহলে ভূমির দিকটা ছোট হবে আর এই লম্বের দিকটা বড় হবে। এটা হচ্ছে 60 ডিগ্রি, ভূমিটা ছোট, লম্বের দিকটা বড়। মনে করি খুঁটিটা এবি খুঁটি, এটা সি বিন্দুতে ভেঙে ডি বিন্দুতে এসে ভূমিকে স্পর্শ করে এই ভাঙা অংশটা, অর্থাৎ এই জায়গাতে ভেঙে এই অংশটা এসে এখানে লেগেছে মনে করো ভেঙে। তাহলে এটা তারপর এখানে আমরা যদি পুরোটা 64 মিটার, তাহলে এখানে এইখান থেকে এতটুকু 64 মিটার পুরোটা। আমরা যদি এটাকে ভাঙা অংশ, এখানে প্রশ্ন করেছে যে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ভাঙা অংশ বলতে এই অংশটা, অর্থাৎ এই এসি অংশটা ভেঙে এই সিডি, এখানে এই সিডি অংশটা হয়েছে, অর্থাৎ এসি অংশটাই ভেঙে এখানে সিডি হয়েছে, এখানে ডি বিন্দু আমরা দিলাম। তাহলে এটাই ভাঙা অংশ, তার মানে উপরের অংশ বা নিচের অংশ আমরা x মিটার ধরে নেই। যদি ভাঙা অংশ x মিটার, এটার মান আমরা বের করব। তাহলে এই বিসি যে দণ্ডায়মান অংশ মানে দাঁড়ানো আছে, সেই অংশটা কতটুকু হবে? সেই অংশটা হবে 64 থেকে x বা এই উপরের অংশটাও x, এই অংশটাও x, এটাও x মিটার,
তাহলে এটা x, এটা x, তাহলে এটা কি হবে? এটা হবে 64 মাইনাস x মিটার, আর এই পুরোটা হচ্ছে 64। আমরা এটাকে এখানে না দিয়ে একটু পিছনে দেই, পুরোটা হচ্ছে 64 মিটার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছ চিত্রটা। এবার আমরা চিত্রের বর্ণনা লিখি। মনে করি খুঁটিটির দৈর্ঘ্য AB equal to 64 মিটার। খুঁটিটি C বিন্দুতে ভেঙে ভূমির D বিন্দুকে স্পর্শ করে। ভূমির D বিন্দুতে স্পর্শ করে। এখানে ভেঙে D বিন্দুতে ভূমির সাথে স্পর্শ করে এবং D বিন্দুতে কোণ CDB উৎপন্ন করে এবং D বিন্দুতে আমরা এটার সাথে সংযুক্ত করে দিলাম। D বিন্দুতে কোণ CDB equal to 60 ডিগ্রি উৎপন্ন করে। এবার বাংলা অংশ হচ্ছে CD, ধরি বাংলা অংশ AC হতে পারে। AC সমান হচ্ছে CD equal to x মিটার। বাংলা অংশটা AC বা CD x মিটার, তাহলে দণ্ডায়মান অংশ দণ্ডায়মান অংশ হচ্ছে এই BC, মানে যে অংশটা দাঁড়িয়ে আছে। দণ্ডায়মান অংশ BC equal to পুরোটা থেকে বিয়োগ হবে AC অংশটা, পুরোটা অর্থাৎ AB বিয়োগ AC, AB বিয়োগ AC। AB হচ্ছে 64 মাইনাস AC হচ্ছে x, এত মিটার। তাহলে আমরা চিত্রের বর্ণনা এখানে দেখে নিলাম। তোমরা নিশ্চয়ই বুঝেছো যে মনে করি খুঁটিটির দৈর্ঘ্য AB, পুরো খুঁটিটা AB 64 মিটার। খুঁটিটি C বিন্দুতে ভেঙে, খুঁটিটা এখানে ভেঙে গেল, এখানে ভেঙে এদিকে পড়লো, ভেঙে ভূমির D বিন্দুতে স্পর্শ করে, ভূমির D তে স্পর্শ করে এবং D বিন্দুতে একটি কোণ সৃষ্টি করে CDB, যেটা আমাদের এখানে বলছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরি বাংলা অংশ, এখানে বাংলা অংশটা এই অংশটা AC, আর AC আর CD সমান, তাহলে AC এবং CD সমান x মিটার ধরে নিলাম। তাহলে বাকি অংশ আছে, দণ্ডায়মান অংশ আছে BC। এই BC এর মান হবে কি, AB থেকে যদি AC বিয়োগ দেই তাহলে AB বিয়োগ AC, তাহলে 64 মাইনাস x মিটার। এখন এই ত্রিভুজটা থেকে ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে আমরা বের করব এই বাংলা অংশের দৈর্ঘ্য কি হতে পারে।
তাহলে এখন আমরা দেখব যে এই ত্রিভুজটা নিয়ে যখন কাজ করব কোন বাহুর মান দেওয়া আছে আর কোন বাহুর মান আমি বের করব। এখানে এই সমকোণী ত্রিভুজ সিবিডি এর মধ্যে এখানে ভূমির কোনো মান আমাদের হাতে নাই, ভূমির কোনো মান দরকার পড়বে না। আমার বের করতে হবে সিডির মান, তার মানে এক্স এর মান বের করতে হবে, আর এখানে একটা মান আছে বিসির মান। তাহলে এই ত্রিভুজটার বেলায় এই বিসিটা হচ্ছে এই কোণে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু, তার মানে লম্ব। বিসি হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, তার মানে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে লম্ব আর অতিভুজ নিয়ে। আর তোমরা কি নিশ্চয়ই ভাবতে পেরেছো বা বুঝতে পেরেছো যে আমরা লম্ব আর অতিভুজ নিয়ে কাজ, তাহলে ত্রিকোণমিতিক কোন অনুপাতটা নিয়ে কাজ করব? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। নিশ্চয়ই বুঝেছো, আমরা সাইন থিটা নিয়ে কাজ করব, কারণ সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন নিয়ে কাজ করব। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ CBDA সাইন অ্যাঙ্গেল CDB, সাইন CDB উল্টো হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে CD। তাহলে সাইন CDB হচ্ছে কত? 60 ডিগ্রি ইকুয়াল টু BC। BC হচ্ছে 64 মাইনাস x, আর CD হচ্ছে x। বা সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়াল টু 64 মাইনাস x বাই x। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করব। আমরা যদি r গুণন করি তাহলে x এবং √3 গুণ বা √3x ইকুয়াল টু 2 ইন্টু এই 2 দ্বারা এই অংশটাকে গুণ, তাহলে 2 ইন্টু 64 মাইনাস x √3x ইকুয়াল টু এদিকে গুণ করো, আর 64 কে 2 দ্বারা গুণ করলে হয় কত? 128 মাইনাস 2x বা √3x পক্ষান্তর করলে x আমরা এক পাশে নিয়ে আসি, প্লাস 2x হবে, যেহেতু এটা মাইনাস আছে এই পাশে আসলে প্লাস, ওই পাশে হবে 128। এখান থেকে x কমন যদি নেই তাহলে √3 প্লাস 2x 2 √3 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 128। এবার আমরা x রাখবো x রাখলে এই অংশটা গুণ আকারে আছে, তাই ভাগ আকারে নিচে চলে যাবে ওই পাশে। তাহলে x ইকুয়াল টু হবে কি? উপরে 128 আর নিচে হচ্ছে √3 প্লাস 2 বা x ইকুয়াল টু 128। আমরা একটা কাজ করি, এখানে √3 এবং 2 এর মধ্যে 2টা বড়, √3টা ছোট। 2টাকে আগে নিয়ে আসি হিসাবের সুবিধার জন্য, 2 প্লাস √3 x। আমরা এখানে নিচে অমূলদ সংখ্যা আছে, আমরা নিচে যদি অমূলদ সংখ্যা থাকে তাহলে এই অমূলদ সংখ্যা দিয়ে কোনো মূলদ সংখ্যাকে ভাগ করা যায় না, তাই অমূলদ সংখ্যাটাকে মূলদে রূপান্তরিত করতে হবে। এখন মূলদে রূপান্তরিত করার নিয়ম কি? যদি নিচে দুইটা সংখ্যার মাঝে প্লাস থাকে তাহলে এরকম আরেকটা সংখ্যা মাইনাস দিয়ে গুণ করতে হবে। গুণ করলে a² - b² সূত্র হবে, তখন এই রুটটা উঠে যাবে, তখন মূলদ সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে নিচের অংশটা।
তাহলে যেহেতু অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই মূলদ সংখ্যায় রূপান্তরিত করতে হলে যদি প্লাসের সংখ্যা থাকে বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা মাইনাস দিয়ে গুণ করতে হবে, আবার যদি মাইনাস থাকে প্লাস সংখ্যা দিয়ে আমরা লব এবং হরকে গুণ করে নিব। আর যেমন 128, এখানে নিচে আছে 2 প্লাস √3, তাহলে 2 প্লাস √3 আমরা আরেকটা গুণ করব 2 মাইনাস √3 দিয়ে। তাহলে এখানে যেহেতু হরকে দিলাম, তাহলে লবের মধ্যেও দিতে হবে 2 মাইনাস √3। এখানে আমরা লিখে নেব ডান পক্ষের লব ও হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করে। বা x ইকুয়াল টু, এখানে হয় a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর এখানে এটা দিয়ে যদি আমরা ব্র্যাকেটটা উঠাই, তাহলে 128 আর 2 দিয়ে যদি গুণ করি, 128 দুগুণে কত হয়, আর দুগুণে 16 6, আছে 2 3 4 রেখে 5, 2 কে 2, 256 মাইনাস 128 √3। বা x ইকুয়াল টু উপরে 256 মাইনাস 128 √3, নিচে হবে কত 4 মাইনাস 3। এখানে আমাদের দেখো রুট আর স্কয়ার কাটা গেল, উঠে গেল, তাহলে আমাদের এই সংখ্যাটা অমূলদ থেকে মূলদ হয়ে গেল। আমরা এটা মনে রাখবো কিভাবে নিচের সংখ্যাটাকে মূলদ সংখ্যায় রূপান্তরিত করতে হয়। 4 থেকে 3 গেলে থাকবে কত 1, তাহলে 256 মাইনাস 128 √3 বা x ইকুয়াল টু 256 মাইনাস 128 √3 বা x ইকুয়াল টু, এখন এটা ক্যালকুলেটর ব্যবহার করো, করে কত আসে দেখো, আমরা ক্যালকুলেটরে দেখি কত আসে। 256 মাইনাস 128 √3 আসছে 34.297, 34.297 প্রায়, তাহলে 34.297 প্রায় এই সংখ্যাটা আসছে। x এর মান বের হয়ে গেল। আমরা x এর মান বলেছিলাম কি বাম অংশের দৈর্ঘ্য, তাহলে সুতরাং খুঁটিটির বাম অংশের দৈর্ঘ্য, খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য 34.297 মিটার প্রায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা সমাধান করলাম। এরকম সমস্যা থাকলে তোমরা আশা করি করতে পারবে। এবার বাড়ির কাজ লিখে নাও। বাড়ির কাজ, বাড়ির কাজ সমস্যা নং কত? তোমাদেরকে আমরা বলেছিলাম যে একই রকম অঙ্ক 14 নম্বর করে দিয়েছি, 15 16 একই রকম। তাহলে এই দুইটা অঙ্ক তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে, 15 এবং 16 এই দুইটা বাড়ির কাজ থাকবে। যখন স্কুল খুলবে তখন গণিত টিচারকে অবশ্যই বাড়ির কাজ দেখাবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।